ফোনে মদন মিত্রর এক ফোনে অ্যাপোলোর মানবিক মুখ আজ বাংলা দেখতে পেল। কিন্তু সত্যিই কি এটা বাস্তব চেহারা? এই মুহূর্তে মদন মিত্র যেমন আমার সঙ্গে রয়েছেন, তেমনি ডানকুনিতে শোকসন্তপ্ত পরিবারও আমার সঙ্গে রয়েছে। আমি মদনদাকে বলবো, সরাসরি আপনি মদনদা চাইলে কথা বলতে পারেন পরিবারের লোকজনের সঙ্গে। মৃত সঞ্জয়ের স্ত্রী, তিনি শুনতে পাবেন আপনার কথা। প্রথমেই পিউ, আমি একটা কথা ওনাদের পরিবারের জন্য শুধু নয়, যারা যারা শুনছেন তাদের সবার জন্য বলছি, এই এত বড় শোক নিয়ে পৃথিবীর কোনো মানুষ মিথ্যে কথা বলতে পারেন না। কি ঘটনা প্রকৃত ঘটেছিল এটা একমাত্র জানে অ্যাপোলো কর্তৃপক্ষ এবং সঞ্জয়ের পরিবারের লোকেরা। ফলে এই এত শোকের মধ্যে তারা যেভাবে ঘটনাগুলো বর্ণনা করলেন, সেটাকে যত বড় অপরাধী হোক না কেন বা কেউ হোক না কেন, তাকে মিথ্যে বলে কারোর সাহস হবে না বলার। তার কারণ এত দুঃখের মধ্যেও তারা প্রথম বলেছেন আমরা টাকাটা ফিরিয়ে দেবো, প্রয়োজনে আরও টাকা দেবো ঘটিবাটি বিক্রি করে, এই টাকা আমরা নেব না। এবং এটা অভিষেক ব্যানার্জি, আপনারা জানেন যে পিজিতে একটা আইসিইউ পাওয়া কত কষ্ট। অভিষেক ব্যানার্জি সঙ্গে সঙ্গে সে নিজে নানা কারণে অসুস্থ থাকলেও, বাইরে থাকলেও সে ব্যবস্থা করে দেয়। এবং সেখানে ডাক্তাররা আমাকেও বলেছে, এই যে পেশেন্ট পার্টির যে বর্ণনাটা করলেন, যে দরকার হলে আপনারা, কোনো পাগল কেউ আছে টাকা দেওয়ার না থাকলে ফিক্সড ডিপোজিট নিয়ে যায় যদি তাদের ওপর চাপ না দেওয়া হয়? আমি মনে করি যে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এ ব্যাপারে আপনি সরাসরি কথা বলতে পারেন, হওয়া উচিত। এবং আপনার কথা সরাসরি শুনতে পাচ্ছেন মৃত সঞ্জয়ের স্ত্রী। আমি আপনাদের আমি আমার, তুমি আমার নিজের মেয়ের মতো, আমার মায়ের কন্যা সম। আমার কন্যার জীবনে, মেয়ের জীবনে যদি এই ঘটনা ঘটতো, আমার মনে হয় যে আমি বোধহয় আজকের মতো সেদিনও এইভাবেই ভেঙে পড়তাম। আমি তোমাকে আমার নিজের মা, নিজের মেয়ের মতো করে বলছি, যে অভাব যেটা এসছে তোমার জীবনে, তাকে তো তুমি কোনোদিন পুরোতে পারবে না, কিন্তু এই পরিস্থিতিতে তোমায় সামলাতে হবে এবং তোমার ছোট্ট শিশু পুত্রের দিকে তাকিয়ে তোমায় গোটা জীবনের এই ঝড়টাকে মোকাবিলা করতে হবে। এবং আমার ধারণা, মানুষ তো তুচ্ছ, আমরা তুচ্ছ, কিন্তু ঈশ্বর আছেন, যাদের জন্য আজকে এভাবে সঞ্জয়কে মরতে হলো, ঈশ্বর কিন্তু তাদেরকে নিশ্চয়ই, ঈশ্বরের শাস্তি থেকে কিন্তু কেউ রেহাই পাবেন না। আমি এই মুহূর্তে আর বেশি কথা বলতে চাইছি না। আমি জানি মানসিক কি অবস্থা। এবং পাড়ার যারা ছেলেরা এসেছিল, সুবীর, আনন্দ, এরা আমার অত্যন্ত ঘনিষ্ঠ। আমি তাদের সঙ্গে কথা বলেছি, থেকেছি। আমার কিছু বলার নেই, আমার শুধু এইটুকুন বলার আছে যে সারা বাংলা, ভারতবর্ষের মানুষ দেখুন, নেটে সারা পৃথিবী দেখুন যে একটা মানুষের পরিবারে এত বড় ঘটনা ঘটার পরে তারা কিভাবে ঘটনাগুলো বর্ণনা করছেন। তারপরেও অ্যাপোলো ম্যানেজমেন্ট বলছেন যে না, আমরা এগুলো করিনি। ফলে আমি আর নতুন করে কিছু বলতে চাই না। ঈশ্বর সবটা জানেন। আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় যখন আছেন, তিনি নিশ্চয়ই সত্য উদ্ঘাটনের জন্য একটা ব্যবস্থা করবেন। রুবি, আপনি কিছু বলবেন? উদ্ঘাটিত হবেই। কিছু বলতে চাইবেন? এটা যেন কোনো নার্সিংহোম না মনে। ওর অনেক স্বপ্ন ছিল যে ছেলেকে অনেক বড় করবে, ছেলের জন্য ও একটা ছোট্ট প্রাইভেট চাকরি করত, বেশি মাইনে ছিল না ওর। আমরা অনেক কষ্ট করে ওর হসপিটালের বিল দিচ্ছিলাম, পাড়ার থেকে চাঁদা তুলে। ওর খালি সারাদিন কাজ করতো যে ছেলেটাকে ভালো করে মানুষ করতে হবে, সামনে ছেলেটাকে স্কুলে পড়তে। আচ্ছা, আমাকে তো সারা জীবন লোকের দয়ায় বাঁচতে হবে, আমার ছেলেটাকে তো সবাই দয়া করবে, আমার শ্বশুর শাশুড়ি
আমার আসল লোকই নেই ওরা। আর ওরা আর আমার কি করবে, দয়া করবে আমাকে, আমার সন্তানকে, হয়তো এর বাবা নেই, একে এটা দিতে লাগবে, ওর বাবা থাকলে এটা করতো। কারণ আমার ছাদটা যে চলে গেল, ছাদটাকে দেবে, আমি ছেলেটাকে মানুষ করব কি করে? আমার একটাই চাওয়া, আর কিছু চাওয়া না। এখন তা যা হারিয়েই ফেলেছি, কাঁদা ছাড়া আর তো কোনো উপায় নেই। পুরো ওদের গাফিলতিতে ওরা এমন এমন ট্রিটমেন্ট করলো যে লাস্টে আর কোনো জায়গায় কিচ্ছু করার ছিল না। ওদের পুরো ভুল ট্রিটমেন্টের জন্য আমার মানুষটা এত কষ্ট পেল। তার ওইখানে পড়ে না যত অ্যাক্সিডেন্টে কষ্ট হয়েছে, ওরা তার থেকে 10 গুণ কষ্ট ওইখানে দিয়েছে। আর কি বলবো বলুন। মদন দা, বলবেন কিছু? তার ভেন্টিলেশন খুলছে আমি না, একটাই কথা বলবো, জল খেতে চাইছে, উঠে বসছে, লিখে দিচ্ছে বোর্ডের মধ্যে, আমি মাজা খাবো, নার্সগুলো হাসছে। অ্যাকচুয়ালি পিউ আমার কোনো ভাষা নেই। দিয়েছে তাও শুধু এইটুকুনি বলবো, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুক এবং কাউর দয়া ওকে গ্রহণ করতে হবে না। যদি একজনের দয়া গ্রহণ করতে হয়, তিনি ঈশ্বর, একমাত্র ভগবানই ওদের সঠিক পথে নিয়ে যেতে পারে। এবং আমার বিশ্বাস বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে যখন আছে, তখন নিশ্চয়ই এই অন্যায়, এই অসভ্যতা, এই বর্বরতা বন্ধ করার জন্যে এবং প্রকৃত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যে যা যা করা দরকার উনি করবেন। এইটুকুনি বলবো, অনেক লড়তে হবে, মনকে শক্ত করো। সরাসরি মদন মিত্র তার পরিবারের সঙ্গে কথা বললেন, আশ্বাস দেওয়ার চেষ্টা করছেন, মনোবল বাড়ানোর চেষ্টা করছেন। সত্যি শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর ভাষা তো অন্য কিছু হতে পারে না। আবার ফিরবো এই আলোচনার সঙ্গে থাকুন, প্রত্যেকে থাকছেন আমার সঙ্গে। একটা ছোট্ট বিরতি।